ইসলামের মধ্যে বিবাহর গুরুত্ব, ফজিলত ও তার কুসংস্কার, এই তিনটি পয়েন্ট নিয়ে আজকের আলোচনা। বিবাহ শব্দের আরবি হলো নিকাহ, যার বাংলা অর্থ হলো বন্ধন, সংযুক্ত করা, আকদ। এই সমস্ত শব্দে নিকাহ শব্দটি ব্যবহার হয়ে থাকে। শরীয়ত ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মাঝে বিবাহ বন্ধনের যে বিধান দান করেছেন, এর একমাত্র কারণ হলো নারী এবং পুরুষের চরিত্র উন্নত সাধন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনের বিধান দান করেছেন। সর্বপ্রথম হযরত আদম সফিউল্লাহ কে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিলেন, জান্নাতের মধ্যে পয়গম্বর আদম আলাইহিস সালামের একা একা জান্নাতের মধ্যে নিজের মন বসে নাই, মন পুত হয় নাই। জান্নাত মন শুধু ছটফট করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের মনের ভাব বুঝতে পারলেন। আল্লাহ পাক বললেন, আদম, বুঝতে পেরেছি এই জান্নাতের মধ্যে তুমি একা একা, তোমার এই জান্নাতের মধ্যে সঙ্গীর প্রয়োজন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটি বাঁকা হাড় বের করে সেই হাড় দ্বারা আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম এবং হাওয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধন সৃষ্টি করে দিলেন। বিবাহ বন্ধন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এবার আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি আদেশ জারি করে দিলেন। সেই আদেশটি হলো, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, হে আমার পয়গম্বর হযরতে আদম, জান্নাতের মধ্যে খাও দাও বুদ্ধি করো, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। তবে সত্য হলো আমি তোমাকে একটি গাছের ফল খেতে নিষিদ্ধ করে দিয়েছি। খবরদার, নিষিদ্ধ গাছের নিকটবর্তী হওয়া যাবে না। হযরত হাওয়া আলাইহিস সালামকে পয়গম্বর আদম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে আল্লাহ তাআলা নির্দেশ জারি করলেন, আদম যাও, জান্নাতের মধ্যে আমার সকল নেয়ামত ভোগ করো, তবে খবরদার একটি গাছের ফল খেতে নিষিদ্ধ করেছি। গাছের ফল তো খাইবেই না, বরং গাছের নিকটবর্তী হইতে পারবে। সেখান থেকে আল্লাহ তাআলা বিবাহ বন্ধন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তো সেই থেকে আল্লাহ তাআলা নারী পুরুষের মাঝে বিবাহ বন্ধন সৃষ্টি করলেন। এই বিবাহর মাধ্যমে একজন মানুষের চরিত্র উন্নত করতে পারে। নিজের কাম ভাব দমন করার একমাত্র মাধ্যম হলো বিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যে কুধারণা আছে যে বিয়ে তো প্রতিষ্ঠিত যখন হবে তখন করতে হবে,
বিয়ে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বিয়ে করা যাবে না। এবং কোনো কোনো মানুষের ধারণা হলো বিয়ের মাধ্যমে সে দারিদ্র হয়ে যায়, অথচ আল্লাহ তাআলা এই বিয়ের ব্যবস্থা করেছেন মানুষের দারিদ্র বিমোচন করবার জন্য। আমি আপনাদেরকে একটি দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে কিছু সংখ্যক সাহাবী আসলেন রাসূলের আমল সম্পর্কে জানবার জন্য। রাসূলের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিবের বাহিরের আমল সম্পর্কে আমরা জানি, কিন্তু আল্লাহর হাবিবের ঘরের ভিতরে কি আমল করে সেই সম্পর্কে আমরা জানতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের স্ত্রীগণ বললেন, ওগো আল্লাহর হাবিবের সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিব সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন। প্রতি মাসের 13, 14, 15 তারিখ আল্লাহর হাবিব রোজা রাখেন। আল্লাহর হাবিব রাতের বেলা কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় আল্লাহর হাবিব জিকির করেন, কিছু সময় আল্লাহর হাবিব কুরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব কিছু সময় ঘুমান, আরাম করেন। সাহাবায়ে কেরামের ধারণা ছিল আল্লাহর হাবিব ঘরের মধ্যে আরো বেশি ইবাদত বন্দেগী করেন, সর্বদা ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন। সাহাবায়ে কেরামের এই ধারণা ছিল। যখন নবীজির স্ত্রীরা বললেন, হে আল্লাহর হাবিবের সাহাবীরা, আল্লাহর হাবিব কিছু সময় ঘুমান, কিছু সময় আরাম করেন, কিছু সময় জিকির করেন, কিছু সময় কুরআনুল কারীম তেলাওয়াত করেন। তখন একজন সাহাবী বললেন, আল্লাহর হাবিবের সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। তারপর আল্লাহর হাবিব নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন এবং সপ্তাহে 2 দিন রোজা রাখেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখেন। একজন সাহাবী প্রতিজ্ঞা করলেন, আমি আজকের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন রোজা ভাঙব না, আমি মৃত্যু পর্যন্ত সব সময় রোজা রেখে যাব। আরেকজন সাহাবী প্রতিজ্ঞা করলেন, আমি সব সময় আল্লাহ পাকের নফল ইবাদতের মধ্যে লিপ্ত থাকব। আরেকজন সাহাবী মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আমি কোনোদিন জীবনে বিবাহ করব না, আমি বিবাহ থেকে দূরে থেকে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকব। সন্ধ্যাবেলায় যখন আল্লাহর হাবিব ঘরের মধ্যে আসলেন, যখন এই সংবাদ পাইলেন যে কিছু সংখ্যক সাহাবী এসে আল্লাহর হাবিবের ঘরের আমল সম্পর্কে জানতে চাইলেন, এবার আল্লাহর হাবিব ওই সকল সাহাবীদের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা নাকি আমার ঘরের মধ্যে গিয়েছ, আমার ঘরের আমল সম্পর্কে, আমার ঘরের ভিতরের আমল সম্পর্কে তোমরা জানতে চেয়েছ। ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের চাইতে আল্লাহকে ভয় বেশি করি, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। তারপরও আমি কিছু সময় জিকির করি, কিছু সময় নফল নামাজ পড়ি, কিছু সময় কুরআনুল কারীম তেলাওয়াত করে, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখি। আবার কিছু সময় আমি রাতের বেলায় আরাম করি, আবার দিনের বেলায় আমি দুনিয়ার কাজ কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব এবার বললেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, তারপরও আমি আমার স্ত্রীদের কাছে আমি স্বামী হিসাবে সবচাইতে প্রিয় ব্যক্তি। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব এই কথা বলেন নাই, আমি আমার স্ত্রীদের কাছে নবী হিসাবে একজন প্রিয় মানুষ, একজন উত্তম মানুষ। আল্লাহর হাবিব বলেন, আমি আমার স্ত্রীদের কাছে স্বামী হিসাবে একজন উত্তম মানুষ। সুতরাং ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি,
যে ব্যক্তি আমার সুন্নত থেকে দূরে থাকবে সে ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত কখনো হইতে পারে না। আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, তারপরও আমি কিছু সময় আরাম করি, কিছু সময় জিকির আজকার করে, কিছু সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে, কিছু সময় আমি দুনিয়ার কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই। আবার আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, মাসে 3 দিন আমি আইয়ামে বীজের রোজা রাখি, আমি বিয়ে করি, আমি আমার স্ত্রীদের হক আদায় করি, তারপরও আমি স্বামী হিসাবে আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুতরাং আমার সুন্নত, বিবাহর নামক যেই সুন্নত আছে, এই সুন্নত থেকে যেই দূরে থাকবে সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হইতে পারে। তখন সাহাবীদের এই ভুল ভেঙে ফেল। যেই সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, আমি সারা বছর নফল নামাজে লিপ্ত থাকবো, আমি সারা জীবন বিবাহ থেকে দূরে থাকবো। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় ব্যক্তি তার হাবিব, তিনি নামাজ পড়েছেন, বিয়েও করেছেন, নফল নামাজ পড়েছেন, নফল ইবাদত করেছেন, স্ত্রীর হক আদায় করেছেন। আমার বন্ধুগণ, তাহলে বিবাহর গুরুত্ব ইসলামের মধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি রেখে দিয়েছে। এজন্য ফুকাহায়ে কেরামের মতে কারো জন্য বিয়ে করা ফরজ, কারো জন্য বিয়ে করা সুন্নত, কারো জন্য বিয়ে করা হারাম। ফুকাহায়ে কেরামের মতে যার কাছে শারীরিক সক্ষমতা আছে বিয়ে করবার জন্য, প্রাপ্তবয়স্ক শারীরিক সক্ষমতা আছে, স্ত্রীকে পালবার জন্য অন্ন দেওয়ার সামর্থ্য আছে, বস্ত্র দেওয়ার সামর্থ্য আছে, চিকিৎসা দেওয়ার সামর্থ্য আছে, বাসস্থান দেওয়ার সামর্থ্য আছে, আল্লাহর হাবিব বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, এমন ব্যক্তির উপর আল্লাহ তাআলা যদি সে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় বিয়ে না করলে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা বিবাহ করাকে ফরজ করে দিয়েছে। স্ত্রীর শারীরিক হক আদায় করার সক্ষমতা আছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই 4টি মৌলিক উপাদান দেওয়ার সামর্থ্য রাখে। যদি সে বিয়ে না করে তাহলে সে গুনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। ফুকাহায়ে কেরাম বলেন এই সমস্ত ব্যক্তির জন্য বিয়ে করা কি ফরজ। ফুকাহায়ে কেরাম বলেন কারো জন্য বিয়ে করা সুন্নত, যার মধ্যে শারীরিক সক্ষমতা আছে, স্ত্রীকে চালানোর জন্য অন্ন দেওয়ার, বস্ত্র দেওয়ার, চিকিৎসা দেওয়ার, বাসস্থান দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু যদি বিয়ে না করে গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না, চরিত্র কখনো খেয়ানত হবে না। ফুকাহায়ে কেরামের মতে এই সমস্ত লোকদের জন্য বিয়ে করা হলো সুন্নত। তারা বিয়ে করতে হবে আল্লাহ রাসূলের সুন্নত আদায় করবার জন্য। আর ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আমার সুন্নত থেকে দূরে থাকবে সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হইতে পারে না। ফুকাহায়ে কেরামের মতে কারো জন্য বিয়ে করা হারাম, যেই সমস্ত লোকদের মধ্যে শারীরিক সক্ষমতা নাই কিন্তু অন্ন দেওয়ার সামর্থ্য আছে, বস্ত্র দেওয়ার সামর্থ্য আছে, চিকিৎসা দেওয়ার সামর্থ্য আছে, বাসস্থান দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু শারীরিক সক্ষমতা নাই, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত লোকদের জন্য বিয়ে করা হারাম, কারণ সেই স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে পারবে না, স্ত্রীর হক আদায় করতে পারবে না, এই জন্য তার জন্য বিয়ে করা হারাম। শারীরিক সক্ষমতা নাই, বিয়ে করবে, স্ত্রীর হকের খেয়ানত করবে, আল্লাহর কাছে হাসুরের ময়দানে এর জন্য জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, পক্ষান্তরে কিছু সংখ্যক লোকের শারীরিক সক্ষমতা আছে, বিয়ে করার পরে স্ত্রীকে অন্ন দেওয়ার সামর্থ্য নাই, বস্ত্র দেওয়ার সামর্থ্য নাই, চিকিৎসা দেওয়ার সামর্থ্য নাই, বাসস্থান দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু শারীরিক সক্ষমতা আছে। আল্লাহ রাসূল এই সমস্ত লোকদের ব্যাপারে বলেছেন, বুখারী শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج
ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু উজাউন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা, যার মধ্যে বিয়ে করার সক্ষমতা আছে এবং স্ত্রীকে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান দেওয়ার সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে। কারণ বিয়ের মাধ্যমে চোখের হেফাজত হয়, বিয়ের মাধ্যমে চরিত্রের হেফাজত হয়। আর যেই ব্যক্তি শারীরিক সক্ষমতা নাই, অন্ন দেওয়ার সামর্থ্য নাই, বস্ত্র দেওয়ার সামর্থ্য নাই, চিকিৎসা দেওয়ার সামর্থ্য নাই, বাসস্থান দেওয়ার সামর্থ্য নাই, ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওমি, সে যাতে করে রোজা রাখে। রোজা রাখলে কি হবে? আল্লাহ তাআলা তার কাম ভাব দমন করে দিবেন। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে তার সতীত্বকে হেফাজত করে দিবেন। এজন্য শারীরিক সক্ষমতা আছে কিন্তু অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান দেওয়ার সামর্থ্য নাই, তাহলে আপনাকে রোজা রাখতে হবে। রোজার মাধ্যমে আপনার কুপ্রবৃত্তি দমন হয়ে যাবে, আপনি আর গুনার কাজে জড়িত হবেন না, আপনার চরিত্র নষ্ট হবে না। আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম কারো জন্য বিয়ে করা ফরজ, কারো জন্য বিয়ে করা সুন্নত, কারো জন্য বিয়ে করা হারাম। এবার আসুন, বিয়ের গুরুত্ব কি? বিয়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে বড় সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিয়ে সম্পাদন করো, তোমাদের দাস দাসীদের মধ্যে যারা নেককার, যারা সৎ চরিত্রবান, তাদের বিয়ে সম্পাদন করে দাও। তোমরা ধারণা করো বিয়ের মাধ্যমে তোমরা অভাবী হয়ে যাবে, বিয়ের মাধ্যমে তোমরা দারিদ্র হয়ে যাবে। আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, আমি আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে তোমাদের দারিদ্রতাকে বিমোচন করে দিব। আল্লাহু ওয়াসিউন আলিম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা সম্পদের প্রাচুর্যময় এবং আমি আল্লাহ তাআলা হলো সর্বজ্ঞানী। বিয়ে করবে তো তোমার দারিদ্র আমি আল্লাহ তাআলা বিমোচন করে দিব। আমাদের ধারণা হলো ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, আমি এখনো প্রতিষ্ঠিত হই নাই, আমি কিভাবে বিয়ে করব, আমার স্ত্রী কিভাবে আমি চালাইব, আমি তো এখনো প্রতিষ্ঠিত হইতে পারি নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 24 নম্বর সূরাতুন নূরের 32 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা বিয়ে করবা, আমি আল্লাহ তাআলা তোমার দারিদ্র বিমোচন করে দিব। আমার বন্ধুগণ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সৌভাগ্যশীল করে 4 জিনিসের মাধ্যমে। জোরে বলেন, কয় জিনিসের মাধ্যমে? 4 জিনিসের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআদাতুল মারইল মুসলিমি আরবাউম মিন সাআদাতিল মারইল মুসলিম। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ 4 জিনিসের মাধ্যমে সফলতা অর্জন করতে পারে। 1 নাম্বার হলো আল মারওয়াতুস সালিহু ওয়াল মাসকানুল ওয়াসিউ ওয়াল জারুস সালিহু ওয়াল মারকাবুল হানি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে একজন মানুষ সফলতা লাভ করতে পারে, দুনিয়ার মধ্যে একজন মানুষ সৌভাগ্যশীল তখনই হইতে পারে যখন সে একজন নেককার স্ত্রী ঘরের মধ্যে নিয়ে আসতে পারে, 2 নম্বরে একটা প্রশস্ত বাড়ি করতে পারে, 3 নম্বরে নেককার প্রতিবেশীর মধ্যে সে অন্তর্ভুক্ত হতে পারে, 4 নম্বরে সে একটা আরামের গাড়ি সে গ্রহণ করতে পারে। ওই ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যে শান্তি আর সফলতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সফলতার জন্য 1 নম্বরে একজন নেককার স্ত্রীর প্রয়োজন।
আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নেককার স্ত্রী চাইলে একজন স্বামীকে জান্নাতের বাসিন্দা বানাইতে পারে, আবার একজন স্ত্রী চাইলে তাকে জাহান্নামের বাসিন্দাও তৈরি করে দিতে পারে। আমার বন্ধুগণ, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিনের 4টি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين الحياء والتعطر والسياق والنكاح। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন সকল নবীদের বৈশিষ্ট্য ছিল 4টি। 1 নাম্বার হলো আল হায়া, সকল নবীদের লজ্জা ছিল, লজ্জাহীন কোন নবী দুনিয়ার মধ্যে ছিলেন না। 2 নম্বরে আত-তাআত্তুরুম, সকল নবীগণ সুগন্ধি ব্যবহার করেছিলেন। 3 নাম্বার হলো আসিয়াকু, সকল নবী মেসওয়াক করেছিলেন। 4 নাম্বার হলো আন-নিকাহ, সকল নবী দুনিয়ার মধ্যে বিয়ে করেছিলেন। এজন্য সকল নবীর বৈশিষ্ট্যদের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন সকল নবী দুনিয়ার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বিবন্ধনে আবদ্ধ হয়েছেন সকল নবী। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আমাদের সমাজের মধ্যে একটি উদাহরণ আছে, বিশেষ করে মা বোনরা যখন কোনো পুরুষ একাধিক বিয়ে করে তখন মা বোনেরা রাগম্বিত হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, স্বামীকে গালমন্দ করে স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এবং আমাদের সমাজের কালচার হলো একজন পুরুষ যদি একাধিক বিয়ে করে সমাজের মধ্যে তাকে নিকৃষ্ট পুরুষ হিসাবে মনে করে। এমন যাদেরকে পছন্দ হয় মাসনা 2টাও করতে পারো, ওয়াসুলাসা 3টাও করতে পারো, ওয়ারুবা 4টা করতে পারো। ফাইন খিফতুম, যদি তোমরা ভয় করো আল্লাহ তা'দিলু, তাদের মাঝে ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একটার উপরেই তুমি সীমাবদ্ধ থাকতে হবে। তোমার সামর্থ্য আছে, তুমি সকলের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, সমতা রক্ষা করে চলতে পারবা, তাহলে 2টি বিয়ে করো। সামর্থ্য আছে 3টি বিয়ে করো, সামর্থ্য আছে 4টি বিয়ে করো। হ্যাঁ, যদি তাদের মাঝে ইনসাফপূর্ণ আচরণ করতে পারবা না তাহলে একটির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, যে সকলের মাঝে সমতা বজায় রাখতে পারবে এমন পুরুষ যদি একাধিক বিয়ে করে, সমাজের লোক যদি তাকে নিকৃষ্ট পুরুষ মনে করে, বাজে মন্তব্য করে, এবং স্ত্রীরা যদি তাকে গালমন্দ করে, তাহলে আল্লাহ পাকের আয়াতকে সে অস্বীকার করলো, আল্লাহর বিধানকে সে অস্বীকার করলো, আল্লাহর বিধানকে সে নিকৃষ্ট মনে করলো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তবে আপনি একাধিক বিয়ে করতে পারবেন, সমতা বজায় রাখতে হবে। আপনি প্রথম স্ত্রীকে যেই পরিমাণ পোশাক দিলেন দ্বিতীয় স্ত্রীকেও সেই পরিমাণ পোশাক দিতে হবে। প্রথম স্ত্রীকে যেই পরিমাণ খাবার দিলেন দ্বিতীয় স্ত্রীকেও আপনি সেই পরিমাণ খাবার দিতে হবে। প্রথম স্ত্রীকে যেই পরিমাণ বাসস্থান দিলেন দ্বিতীয় স্ত্রীকেও আপনি সেই পরিমাণ বাসস্থান দিতে হবে। প্রথম স্ত্রীকে আপনি যেই পরিমাণ চিকিৎসা দিলেন দ্বিতীয় স্ত্রীকেও আপনি সেই পরিমাণ চিকিৎসা দিতে হবে। প্রথম স্ত্রীর কাছে আপনি যেই পরিমাণ রাত্রি যাপন করবেন দ্বিতীয় স্ত্রীর কাছেও আপনি সেই পরিমাণ রাত্রি যাপন করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের জীবদ্দশায় 11টি বিয়ে করেছেন। কয়টি বিয়ে? 11টি বিয়ে করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের বয়স যখন 25 বছর, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। জোরে বলেন কত বছর? 40 বছর। প্রিয় বন্ধুগণ, একজন উম্মতের জন্য একাধিক বিয়ে সর্বোচ্চ 4টি পর্যন্ত করা যাবে। শুধু আল্লাহর হাবিবের জন্যই
বৈশিষ্ট্য ছিল 11টি বিয়ে করার। তার কারণ ছিল এগুলা আল্লাহর হাবিবের যৌবন চাহিদা উপভোগ করবার জন্য নয়, বরং আল্লাহর হুকুম এবং উম্মতের কল্যাণের জন্য আল্লাহর হাবিব 11টি বিয়ে করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব যৌবন উপভোগ করবার জন্য 11টি বিয়ে করলেন, নাকি আল্লাহর হুকুম উম্মতের কল্যাণের জন্য করলেন? আল্লাহর হুকুম উম্মতের কল্যাণের জন্য 11টি বিয়ে করলেন। এর দৃষ্টান্ত যদি আমি আপনাদেরকে দেই, আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিবের বয়স হলো 25 বছর। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরার বয়স কত? 40 বছর। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেছেন 24 বছর 6 মাস। কত বছর? 24 বছর 6 মাস আল্লাহর হাবিব আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরার সাথে সংসার করলেন। কিন্তু কোনোদিন আম্মাজান খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর হাবিব দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। যতদিন পর্যন্ত হযরতে খাদিজা দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন আল্লাহর হাবিব অন্য কোনো বিয়ে করেন নাই। আমার বন্ধুগণ, যখন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা মারা গেলেন, আল্লাহর হাবিবের দারুল আসবাবের 2টা ছায়া ছিল এই পৃথিবীর মধ্যে। একজন হলো খাদিজাতুল কুবরা, আরেকটি ছিল আল্লাহর হাবিবের চাচা আবু তালিব। যেই বছর আম্মাজান হযরতে খাদিজা মারা গেলেন ওই বছর চাচা আবু তালিব মারা গেলেন। আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে 2জন লোকের জন্য সবচাইতে বেশি কান্না করেছেন। একজন হলো আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা, আরেকজন হলো নবীজির চাচা আবু তালিব। এই 2জনের জন্য আল্লাহর হাবিব যত বেশি কেঁদেছেন, অন্য কোন মানুষের জন্য আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে এত কাঁদেন নাই। আমার বন্ধুগণ, আমি যদি আপনাদেরকে আরেকটু দৃষ্টান্ত দেই তাহলে আরো বুঝতে পারবেন। আল্লাহর হাবিব একদিন আম্মাজান হযরতে আয়েশার ঘরের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। চোখের পানি পড়তেছেন। হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এখন সুখের সময়, আপনার তো এখন কান্নার সময় না, আপনি কেন কান্না করেন? আপনার বুড়ি স্ত্রীর কথা কি মনে পড়েছে নাকি? আল্লাহর হাবিব এবার রাগম্বিত হয়ে বললেন, হে আয়েশা, তুমি আমার খাদিজাকে বুড়ি স্ত্রী বলে সম্বোধন করবা না। আমার খাদিজার কথা যখন মনে পড়ে আমার চোখ দিয়ে আমি তখন আর পানি আটকে রাখতে পারি নাই। ওগো আয়েশা, একদিন আমি আমার খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে মনটা বেজার করে বসে আছি। হযরতে খাদিজা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি বুঝতে পেরেছি আপনি কেন মন বেজার করে বসে আছেন। মক্কার লোকেরা, আরবের লোকেরা আপনাকে গরিবের ছেলে, এতিমের ছেলে, দারিদ্র বলে আপনাকে গালি দেয়, আপনাকে তিরস্কার করে। ওগো আল্লাহর হাবিব, আপনি সাক্ষী থাকেন, আরবের লোকেরা জানে আমি খাদিজা হলাম আরবের মধ্যে একজন ধনী দুলালী, আমি একজন ধনাঢ্যশীল নারী। আমার যত সম্পদ আছে, ওগো আল্লাহর হাবিব, আমার সমস্ত সম্পদকে আমি আপনাকে হাদিয়া দিলাম। আজকের থেকে আমার সম্পদের মালিক আপনি হয়ে গিয়েছেন। ওগো আয়েশা, খাদিজার সমস্ত সম্পদ আমাকে খাদিজা হাদিয়া দিয়েছেন। হে আয়েশা, আজকের থেকে কোনোদিন আমার খাদিজাকে তুমি বুড়ি মহিলা বলে সম্বোধন করবা না। খাদিজার কথা যখনই মনে পড়ে যায় আমার চোখ দিয়ে আমি কখনো আর পানি আটকে রাখতে পারি না। এই জন্য খাদিজাকে নিয়ে আল্লাহর হাবিব সংসার করলেন 24 বছর 6 মাস। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন আল্লাহর হাবিব দ্বিতীয় বিয়ে করেন নাই। আল্লাহর হাবিব বাকি যে 10টি বিয়ে করলেন, বাকি 10টি বিয়ে আল্লাহর হাবিব যৌবন উপভোগ করার জন্য করেন নাই। যদি যৌবন উপভোগ করার জন্য করতেন, 25 বৎসরের যুবক 40 বৎসরের নারীকে বিয়ে করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম উম্মতের কল্যাণের জন্য বিয়ে করলেন। কিভাবে করলেন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিই। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, আম্মাজান হযরতে আয়েশার বয়স হলো 6 বছর। কত বছর? 6 বছর। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে
আম্মাজান হযরত আয়েশার পটু আল্লাহর হাবিবের সামনে এনে দিলেন, বললেন, হে আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ তাআলা এই মেয়েকে বিয়ের প্রস্তাব দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, প্রথম একদিন প্রস্তাব পাঠাইলেন জিবরাইলের মাধ্যমে, আম্মাজান হযরত আয়েশার পটুর মাধ্যমে। দ্বিতীয় দিন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আম্মাজান হযরত আয়েশার পটু পাঠালেন আল্লাহর হাবিবের কাছে বিয়ের প্রস্তাব হিসেবে। তৃতীয় দিন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আম্মাজান হযরত আয়েশার পটু পাঠিয়ে প্রস্তাব পাঠাইলেন। আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে আম্মাজান হযরত আয়েশাকে আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব, এই প্রস্তাবকে কখনো প্রত্যাখ্যান করা যাবে না, এই প্রস্তাবকে অবশ্যই গ্রহণ করতে হবে। দেখেন, আমাদের দেশে বাল্য বিবাহ বলা হয়। বাল্য বিবাহের নামে মেয়ের বয়স যদি 18-র নিচে হয়, যেই হুজুর বিয়ে পড়ায় তাকেও গ্রেফতারি পরোয়ানা জারি, যেই বাবা বিয়ে দেয় তাকেও গ্রেফতারি পরোয়ানা জারি, যে বিয়ে করে তাকেও গ্রেফতারি পরোয়ানা জারি। আছে না নাই? আছে। আম্মাজান হযরত আয়েশাকে বিয়ে করলেন কত বছর বয়সে? 6 বছর বয়সে বিয়ে করলেন। 9 বছর বয়সে আম্মাজান হযরত আয়েশা আল্লাহর হাবিবের কাছে গেলেন। এখন আপনাদের একটি প্রশ্ন হইতে পারে যে আল্লাহর হাবিবের যেই পুরুষের বয়স প্রায় 50-এর কাছাকাছি চলে গিয়েছে, সেই পুরুষ কিভাবে একজন 6 বছরের নারীকে বিয়ে করে? আল্লাহর পক্ষ থেকে তো হুকুম আছেই। এর একমাত্র কারণ হলো এই পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে বয়স কোনো ফ্যাক্টর নয়। নারীর বয়স কম হইতে পারে, পুরুষের বয়স বেশি হইতে পারে, কোনো সমস্যা নাই। পুরুষের বয়স কম হইতে পারে, নারীর বয়স বেশি হইতে পারে, কোনো সমস্যা নাই। এটা আল্লাহ পাকের বিধান। যেই নারীকে তোমার পছন্দ হয় সেই নারীকে বিয়ে করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা উম্মতের কল্যাণ কি কল্যাণ না? উম্মতের কল্যাণ। উম্মতকে এই কথা শিক্ষা দিলেন, নারীর বয়স কোনো ফ্যাক্টর নয়, তোমার যেই নারী পছন্দ হবে সেই নারীকেই তুমি বিয়ে করতে পারবা। আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ আরো বলেন, আল্লাহ রাসূল আম্মাজান হযরত আয়েশাকে কম বয়সে বিয়ে করার উম্মতের জন্য আরো কল্যাণ হলো এই, আল্লাহর হাবিবের মৃত্যুর পরে মদিনার নারীরা, আরবের নারীরা, মহিলাদের যত মাসআলা মাসাইল ছিল সকল মাসআলা মাসাইল গুলা আম্মাজান হযরত আয়েশার কাছে এসে সমাধান করে নিয়েছে। নারীদের যত মাসআলা ছিল সকল মাসআলাগুলা আম্মাজান হযরত আয়েশা থেকে সমাধান করে নিয়েছেন। প্রিয় বন্ধুগণ, নারীদের এই গোপন মাসআলা যদি আম্মাজান হযরত আয়েশাকে বিয়ে না করতেন, তাহলে মহিলারা এই মাসআলাগুলো কোথায় থেকে জানতেন? মহিলাদের যখনই মাসালা জানার প্রয়োজন হতো চলে যাইতেন আম্মাজান হযরত আয়েশার কাছে। আম্মাজান হযরত আয়েশা স্পষ্ট মাসালাগুলা বইলা দিতেন। আল্লাহর হাবিব এমন এমন কাজ করেছেন, এমন এমন কাজ করেছেন, গোপনীয় যত মাসালা আছে সব আম্মাজান হযরত আয়েশা থেকে সাহাবায়ে কেরাম হল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, আম্মাজান হযরত আয়েশা থেকে অসংখ্য হাদিস বর্ণিত আছে। তাহলে বোঝা যায় আম্মাজান হযরত আয়েশাকে ছোটবেলায় বিয়ে করার একমাত্র কারণ হলো উম্মতের কল্যাণ। উম্মতের কল্যাণের কারণেই কম বয়সে হযরত আয়েশাকে বিয়ে করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো কল্যাণ রেখে দিয়েছেন। তার হাবিবকে কম বয়সী নারী হযরত আয়েশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে আরেকটা মাধ্যম হলো এই যে আল্লাহর হাবিব যখন আয়েশাকে বিয়ে করলেন, আয়েশাকে বিয়ে করার পরও স্ত্রীদের সাথে হাসি খুশি রং তামাশা, হাসি খুশি আনন্দ উল্লাস করার যেই স্বামী স্ত্রীর মধ্যে রয়েছে, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আম্মাজান হযরত আয়েশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে একদিন রাত্রিবেলায় আল্লাহর হাবিব আম্মাজান হযরত আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। আম্মাজান হযরত আয়েশার শুরু বয়স ছিল হালকা। হযরত আয়েশা আল্লাহর হাবিবকে প্রতিযোগিতার মধ্যে পরাজিত করে হযরত আয়েশা বিজয়ী হয়ে গেলেন। আল্লাহর হাবিবের শরীর কিছুটা বাড়িত্ব ছিল। কিছুদিন পরে আল্লাহর হাবিব আবার বললেন, আয়েশা চলো আজকে আমরা
আবার প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে যায়। যখন আবার প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেলেন, হযরত আয়েশা বললেন, আমার শরীর কিছুটা ভারী হয়ে গেল, আমি কিছুটা মোটা হয়ে গেলাম। তখন আল্লাহর হাবিবের সাথে যখন আমি প্রতিযোগিতায় লিপ্ত হলাম, এবার আল্লাহর হাবিব আমাকে পরাজয় বরণ করে আল্লাহর হাবিব বিজয়ী হয়ে গেলেন, আর আমি পরাজিত হয়ে গেলাম। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তিলকা বিতিলকা, ওই দিনের প্রতিশোধ আমি আজকে তোমার থেকে নিয়েছি। স্ত্রীদের সাথে হাসি খুশি রং দুষ্টামি করবার এই মাধ্যম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে কম বয়সী নারী হযরত আয়েশাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। প্রিয় বন্ধুগণ, এমনি ভাবে রাসূলের আরেকজন স্ত্রী ছিলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেস। কি নাম? যায়েদ বিন হারেস, রাসূলের পালক পুত্র। যায়েদ বিন হারেসের সাথে সর্বপ্রথম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে দিলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও এই বিয়েতে রাজি ছিলেন না, কারণ যায়েদ ছিলেন একজন গোলাম। সেই গোলাম থাকার কারণে তিনি রাজি ছিলেন না। পরবর্তীতে এক পর্যায়ে সেই বিয়ে ভেঙ্গেই গেল। বিয়ে ভেঙ্গে যাওয়ার পরে উম্মতকে এ কথা শিক্ষা দিলেন যে পালক পুত্র বধূকে বিয়ে করা উম্মতের জন্য জায়েজ। এই কথা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর হাবিব যে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, এটা কি যৌবন উপভোগ করবার জন্য নাকি উম্মতের কল্যাণের জন্য? উম্মতের কল্যাণের জন্য। এমনি ভাবে আল্লাহর হাবিব যতগুলা বাকি যে 10টা স্ত্রীকে বিয়ে করলেন, সকল স্ত্রীকে বিয়ে করার একমাত্র মাধ্যম হলো উম্মতের কল্যাণ এবং আল্লাহর হুকুমের কারণেই আল্লাহর রাসূল বাকি 10টি বিয়ে করলেন। প্রিয় বন্ধুগণ, তাহলে এই বিয়ের গুরুত্ব ফজিলত আছে না নাই? এই বিয়েকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে কিছু কুসংস্কার আছে। দেখেন, আমরা জুমার নামাজ পড়ি, সপ্তাহে 7 দিনের মধ্যে সেরা দিন কোন দিন? জুমার দিন। জুমার নামাজ সেরা নামাজ। সেই জুমার পূর্বে আমরা কি পড়ি? খুতবা পড়ি। কি পড়ি? খুতবা পড়ি। বছরে 2টি ঈদের দিন আছে, 2 ঈদের নামাজের পরে খুতবা আছে না নাই? বোঝা গেল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে খুতবা নাই। সপ্তাহ 7 দিনের মধ্যে জুমার দিনের নামাজে খুতবা আছে। বছরে 2টি ঈদ, 2 ঈদের পরে, 2 ঈদের নামাজের পরে খুতবা আছে। তাহলে 2 ঈদের নামাজের গুরুত্ব আছে, সপ্তাহ 7 দিনের জুমার নামাজের গুরুত্ব আছে। আমার বন্ধুগণ, বোঝা যায় যেই নামাজের গুরুত্ব আছে সেই নামাজের খুতবা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের বান্দার জন্য বিবাহের বিধান যে দান করলেন, সেই বিবাহের মধ্যে খুতবা আছে না নাই? তাহলে বোঝা যায় বিয়ে কোনো যৌবন উপভোগ করার বিধান নয়, বিয়ে কোনো যৌবন উপভোগ করার কোনো মাধ্যম নয়, বরং বিয়ে হলো আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বিয়ে হলো আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমার বন্ধুগণ, বিয়ে হলো আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ পড়ি, হজ করি, রোজা রাখি, জিকির করি। নামাজ যখন পড়ি তখন ডিজে গান বাজাই না, নারী পুরুষ একসাথে নাচানাচির মধ্যে লিপ্ত হই না। রমজান মাসে রোজা রাখি, ডিজে গান বাজাই না, স্পিকার বাজাই না, গুনার মধ্যে লিপ্ত হই নাই। হজ যখন করে গুনার মধ্যে লিপ্ত হই নাই, স্পিকার বাজিয়ে ডিজে গান বাজাই না, নাচানাচির মধ্যে লিপ্ত হই নাই, বেপর্দা মতো চলি না। কিন্তু নামাজ যেমন একটি ইবাদত, হজ যেমন একটি ইবাদত, রোজা যেমন একটি ইবাদত, বিয়েকে তো আল্লাহ রাব্বুল আলামিন একটি ইবাদত রেখে দিয়েছেন। তাহলে বিয়ের মধ্যে কেন গায়ে হলুদের নামে নাচানাচি, বেপর্দা, ডিজে গান, স্পিকার বাজিয়ে গুনার মধ্যে লিপ্ত হয়? সমাজের মধ্যে আছে না নাই?
নামাজে গুনার মধ্যে লিপ্ত হইলাম না, রোজায় গুনার মধ্যে লিপ্ত হইলাম না, হজে গুনার মধ্যে লিপ্ত হইলাম না। বিয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কেমন ইবাদত? জুমার নামাজে খুতবা আছে, ঈদের নামাজে খুতবা আছে, বিয়ের মধ্যে খুতবা আছে। গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মধ্যে বেপরদার মধ্যে লিপ্ত হয়ে যায়, গায়ে হলুদের নামে নাচানাচির মধ্যে লিপ্ত হয়ে যায়, বক্স বাজিয়ে ডিজে গান বাজানোর মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমি আপনি ইবাদতের মধ্যে যে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে এই বিয়ে কি আর ইবাদত থাকে? প্রিয় বন্ধুগণ, এই যে সমাজের মধ্যে এই কুসংস্কার পরিহার করার দরকার আছে না নাই? বিয়ের মধ্যে আরো কুসংস্কার আছে। কনে পক্ষ এর চিন্তা চেতনা হলো মোহর হবে বেশি, কনে পক্ষ মোহর নিয়ে বাড়াবাড়ি করে, আর বর পক্ষ মোহর না দেওয়ার জন্য চিন্তা চেতনা লালন করে। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, আন নিকাহু আযামু বারাকাতুন ওয়া আইসারুহু মুনাতুন। আল্লাহ রাসূল বলেন, যেই বিয়ের মধ্যে খরচ হবে কম, মোহর হবে কম, ওই বিয়েকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিহিত রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, একটা কথা আপনি মানতে হবে, আপনি স্বীকার করেন আর না করেন, সেটি হলো এই, যেই নারীর মোহর বেশি হয়েছে ওই নারীর কাছে তার স্বামী কোনোদিন শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? মোহরের বড়াই করে সেই নারী স্বামীর সাথে ভালো আচরণ করে না। আজকে আমাদের সমাজের মধ্যে মোহর হয়ে গিয়েছে একটি ট্রেডিশন। কথা বলেন ঠিক কিনা? মোহর করতে হবে মোহরে ফাতেমি। মোহরে ফাতেমি হলো যে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু, আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই মোহর নির্ধারণ করা হয়েছে, সেই মোহর ছিল 500 দিরহাম। কত দিরহাম? 500 দিরহাম। বর্তমান যেই আমাদের দেশের রূপার মূল্য হিসাবে 150 ভরি রূপা, পরিমাণ হিসাবে কত ভরি রূপা? 150 ভরি রূপা। বর্তমান বাজার মূল্য মধ্যম পন্থার রূপা হলো 150 ভরি রূপার মূল্য হলো 1,78,000 টাকা। 1,78,000 টাকা হলো মোহরে ফাতেমি। 150 ভরি রূপার মূল্য যত হবে, আমার মেয়ে আমার বোন যখন বিয়ে দিব, সেই মোহর ফাতেমি নির্ধারণ করব। রাজি আছে ইনশাল্লাহ? তাহলে আমাদের সমাজের কুসংস্কার হলো কনে পক্ষ মোহর বেশি করার জন্য বাড়াবাড়ির মধ্যে লিপ্ত হয়ে যায়, আর বর পক্ষ কি করে? বর পক্ষ হলো সেই মোহর নির্ধারণ করার পরে সেই মোহর আর দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই পুরুষ নারীর মোহর নির্ধারণ করার পরে মোহর আদায় করলো না, হাসরের ময়দানে সে একজন জিনাকারী হিসাবে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা বিয়ে করেছি, বুড়া হয়ে গিয়েছি, স্ত্রীর মোহর অনেকেই এখনো আদায় করি না। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার ক্যাশ কেবিল তো আমার স্ত্রীর কাছে। হ্যাঁ, আপনার ক্যাশ কেবিল আপনার স্ত্রীর কাছে থাকতে পারে। আপনি বলবেন, স্ত্রী তোমার মোহর এত ছিল, আমি তোমার মোহর আদায় করি না, এখান থেকে এত টাকা তোমার মোহর, তুমি তোমার মোহর দিয়ে তুমি যা ইচ্ছা তা করতে পারবা, আমি তোমার হক আদায় করলাম। এই হক আদায় করতে রাজি আছে ইনশাআল্লাহ? আপনি যদি আপনার স্ত্রীর মোহর আদায় না করেন, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে সে একজন জিনাকারী হিসাবে উঠবে। তার সন্তান হক সন্তান হবে না, বরং জারজ সন্তান হবে। প্রিয় বন্ধুগণ, বিয়ের মধ্যে আরেকটি কুসংস্কার, সেটি হলো এই, বিয়ের মধ্যে আমাদের সমাজে যখন বিয়ে পড়ায়, বিয়ের মধ্যে গায়ে হলুদের নামে তো কুসংস্কার আছেই, এবং পাশাপাশি বিয়ের দিন উকিল বাবা নির্ধারণ করা হয়, এবং বিয়ের মধ্যে যত ধরনের বেপর্দা নারী পুরুষ একসাথে খাওয়ানো হয়, এবং উকিল বাবা নির্ধারণ করা হয়। মনে রাখতে হবে, বিয়ের মধ্যে কোনো উকিল বাবা কি নাই। উকিল হলেন তিনি যে ওই মহিলার মাহরাম, অর্থাৎ তার বাবা, তার দাদা, তার নানা, তার ভাই, তার চাচা, তার মামা, এই সমস্ত লোক উকিল হবে। উকিল মানে কি? তোমাকে অমুক এর ছেলে অমুকের কাছে এত লক্ষ টাকা মোহরে
বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে বলবে হ্যাঁ আমি রাজি। এবার সেই উকিল ছেলের কাছে গিয়ে যখন সর্বপ্রথম খুতবা পড়ানোর পরে এবার ছেলেকে বলবে এত লক্ষ টাকার বিনিময়, এত টাকা মোহরের বিনিময় অমুকের মেয়েকে তোমার কাছে বিয়ে করলাম, বিয়ে দিলাম, তুমি কি রাজি? ছেলে বলবে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। এইভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি শরীয়ত সম্মতে বিয়ে করান সেটা হবে বিয়ে, আর নয় আপনার এই বিয়ের মধ্যে কুসংস্কারের কারণে আপনি হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে বিয়ের গুরুত্ব ফজিলত সঠিকভাবে আদায় করে এবং বিয়ের যত কুসংস্কার আছে সকল কুসংস্কারগুলোকে পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে নাই।